সাইড থেকে 500 ফুট উপরে আওয়ার পরে দূরবীন টিলা, ফাইনালি দূরবীন টিলা। ইয়েস, বাংলাদেশের একজন মরমী গীতিকবি, বাংলা লোক সাহিত্যর অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউল সাধক দূরবীন শাহ। তিনি 1370 বঙ্গাব্দর দিকে 15 কার্তিক 1920 খ্রিস্টাব্দ 2 নভেম্বর ছাতকর সুরমা নদীর উত্তর পারে নোয়ারাই গ্রাম তারামণি টিলার জন্মগ্রহণ করেন। পরবর্তীতে এই তারামণি টিলার নামকরণ হয় দূরবীন টিলা। উনার পিতা শাফাত আলী আসলা একজন সুফি সাধক ও মা হাসিনা বানু আসলা একজন পিরানি। ফলে সঙ্গীত চর্চার একটা পারিবারিক ঐতিহ্যর মাঝে উনি বড় হয়েছে। ভিউয়ার্স, ফাইনালি এই মুহূর্তে অনেক বেশি খোঁজাখুঁজি করার পরে দূরবীন টিলা আমার পিছনে। আর এই মুহূর্তে আমি যে জায়গাতে আছি ওগুর নামর দূরবীন টিলা, বাট দূরবীন টিলার একটা সাইট। আমরা অবশ্য প্রপার যে রোডটা, রাস্তাটা মানুষের কিছু ইনফরমেশনের কারণে, ভুল ইনফরমেশনের কারণে আমরা ঠিক রোডে আইতে পারছি না, আমরা অন্য একটা রোডে আইয়া ঢুকছি। এবং এই মুহূর্তে দূরবীন টিলার ভিতরে যাইমু, আপনারা দূরবীন টিলার ইতিহাস, ঐতিহ্য এবং যা আছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনারা দেখাইমু এবং আপনারা দেখবা আর এনজয় করতে দেখবা। আমরা আবু সিদ্দিক আসলামে এই যে দুর্গম রাস্তা সব কিছু দেখা মোটামুটি ডরের উপরে। আর এই মুহূর্তে আমি আসলেও দূরবীন শাহর যে মাজার কয়, মাজারের মাঝে আছি। বেশ কিছু কবর দেখতে পাইলাম আওয়ার পরে, বাট এই জায়গাত সেউর নাম আমি দেখতে পাইলাম না। দূরবীন শাহর কবরের ঠিক সামনে এখন আমি আছি। আপনারা দেখরা, আমি যার কবরের সামনে আছি উনি ফকির শাহ দূরবীন শাহ। এই জায়গার মাঝে আরো অনেকগুলা কবর দেখা যার, বাট এই কবরগুলা এক্স্যাক্টলি কার এই জায়গাত কোনো নাম দেওয়া নাই। আমি জানি না আসলে এই জায়গাত কবরগুলা কার, কারণ এই জায়গার অনেক ইতিহাস আছে। স্থানীয় মানুষজন ছাড়া এই জায়গার ইতিহাসগুলা হয়তো বা জানতে পারতা নাই। বাট একটা জিনিস শুধু আমার কাছে আইডিয়া করি আমি কইলাম, ও যে আমার পিছনে দেখরা বড় একটা কবরস্থান বা মাজার হইন, যারা মাজার দরতা ফারণ বা কবরস্থান, এগুলো হইল ফকির শাহ দূরবীন শাহ, যারে জ্ঞানর ভান্ডার হওয়া হইতো বাউল সাধক আসলা তাইন ফকির দূরবীন শাহ। তানোর কবর হইতে পারে একটা। বাট আমি দেখলাম যে সাইটে আছে জ্ঞানের সাগর বাউল ফকির দূরবীন শাহ রহমতুল্লাহ আলাইহি জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দেওয়া হয়েছে। মৃত্যু তারিখ 1977 15 ফেব্রুয়ারি। সঠিকটা লেখা আছে ঠিক, বাট সঠিক ইতিহাস আমরা অনেকেও জানি না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আপনারা দেখোকা যে আমরার কিছু ইতিহাস ঐতিহ্য আছে যেগুলা আসলে আমরার কাছ থেকে হারাইয়া যার কি সময়ের ব্যবধানে। সো ইতিহাস ঐতিহ্যরে বাঁচিয়া রাখার দায়িত্ব হইল আমরা সকলের দায়িত্ব। সো লেটস গো, ভিডিওটা কন্টিনিউ করি। আমরা দেখি আর আসলে জায়গাটা এত বেশি নিরিবিলি, এই জায়গা তার কেউ নাই, কিন্তু আওয়ার পরে আমি পাইলিছি দেখি আর একজন। ইনো কিতার লাগি ভাই? সিলেট থাকি আপনি ঘুরানির আর জায়গা পাইছেন না? শাহ দূরবীন শাহর মাজারও আইছেন। অনেক সুন্দর একটা জায়গা হইলাম, ওখান ঘুরিয়ে আই লাগে হঠাৎ আইছে। ওকে ব্রো, আর আজকে আমি ইন্ট্রোডিউস করিয়া দেওয়ার কোনো কিছু নাই। আমার খুব খানদার একজন ভাই, প্রিয় ভাই আবু সিদ্দিক আসলাম। আমরা আমার দুই সামনে দিন ভাই এমনি ভাই কেন। পাহাড়ের চূড়ার মাঝে একজন ব্যক্তি জীবন কাটাইছেন। পাহাড়ের চূড়ার মাঝে একজন ব্যক্তির লাইফটা আসলে কাটি গেছে। একটা জিনিস চিন্তা করি বা চিন্তা করতে পারছেন নি আমি জানি না, কতটুকু গভীরভাবে চিন্তা করলে এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারবো যে গহীন জঙ্গল আর শিয়াল। আমি দেখছি যে একটা শিয়াল আর এবং আমরা দিকেও দৌড়াইয়া ফালাইছে এই জায়গার দিকে। আর খুব সুন্দর করে তারার কবরস্থানের মাঝে যারা এই জায়গার মাঝে ঘুমাইয়া আছেন, ওনারার কবরস্থানের ঠিক সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে খুব সুন্দর করে। এবং আসলে কেন জানি না আমার মনে হয় কিতা যে সব মানুষের কিন্তু এই জায়গাত মনে হয় ঘুমানি লাগবো। এটা একদম 100% রাইট। সব মানুষের একটা সময় এই জায়গাত বা এরকম একটা স্পটও ঘুমানি লাগবো, এছাড়া কোনো রাস্তা নাই।
জন্ম হওয়া মানে হইল আপনার মৃত্যু পিছে। এইগুলা কিন্তু খুব বেশি মনে রাখা লাগবো। আর এই জায়গাগুলাত আওয়া আমি মনে করি দরকার আছে মন দিল ঠান্ডা করা লাগে, মন দিল একটু নরম হওয়ার লাগে যে আসলে আমরাও পৃথিবীতে কি একসময় ওরকম যাইমু এই গহীন জঙ্গলের মাঝে অথবা গহীন কোনো কবরস্থানও আমরা জায়গা হইব যে জায়গাত কোনো মানুষের পদচারণা পড়তো নাই। আপনারা যে কোরআন শরীফগুলা দেখতে পারা এই জায়গাত অবশ্যই মনে হয় একটা মসজিদ আছে, ছোটোখাটো মসজিদ, নামাজর দেখিয়ার তসবি আছে এবং মসজিদর আকৃতি এবাদতর একটা জায়গা আছে যে এই জায়গাত কিছু মানুষ আইতা হয়তো বা এবাদত বন্দেগী করতা, নামাজ পড়তা, কোরআন শরীফ তেলাওয়াত করতা। বাট অযত্ন আর অবহেলার কারণে এই মসজিদ আজকে অবস্থা খুব বেশি ভয়াবহ। কোরআন শরীফগুলার মাঝে হাজার হাজার ডলার স্তূপ জমি গেছে এবং এই মসজিদও কতদিন আগে যে মানুষের পদচারণা পড়ছে একটা সঠিক কেউ হয়তো বা হইতে পারত না। আপনারা শুধু একটা জিনিস আমি কইমু বা আশেপাশে যদি কেউ আমার ভিডিওটা দেখা থাকুন রিকোয়েস্ট করমু পবিত্র গ্রন্থ কোরআন শরীফগুলারে একটু সেফ একটা প্যাকেটিং করে রাখতে পারেন অথবা এই জায়গা থেকে এগুলারে মুভ করাইতে পারেন অথবা এই জায়গাত যদি রাখতেও চান আপনারা এমনভাবে রাখুকা যেভাবে এগুলো একটু সেফ থাকে। কারণ পবিত্র গ্রন্থ আল কোরআন আমরা সকলের উচিত রেসপেক্ট দেওয়া এবং সেফ রাখা। ভিউয়ার্স আজকের ভিডিওটা আর আমি বেশি লম্বা করতাম না, শেষ মুহূর্তে শুধু একটা কথা হইমু, জন্মিলে মরিতে হবে। এই কথাটা যদি আপনি মনে রাখেন, আপনার যদি মাথাত এই কথা সবসময় থাকে জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত, তাহলে অবশ্যই আপনি বালা কাজ করবা, কোনো সময় বাদ কাজ করতে নাই। বালা থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা ও পর্যন্ত। আমার পিপাসাতে পান করিয়া পুরা মন হইতো শীতল, বন্ধু যদি হইতো নদীর জল।